শুভ সন্ধ্যা। দেখো আজকে চলে এলাম সন্ধেবেলায় দয়াময়ী কালীবাড়ি। দেখো মন্দিরটা অপূর্ব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে না দেখলে বোঝা যাবে না, কারণ আমাদের ব্যাসপুর এটা ঘুরতে নিতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6:30 বেজে গেছিলো। তাই আস্তে আস্তে আমার একটু অন্ধকার হয়ে গেল, কারণ দিনের বেলায় দেখলে মন্দিরটা মানে অপূর্ব সুন্দর, দারুণ। তাই যেটুকু পারলাম তোমাদের সাথে আমি ওটুকুই দেখাচ্ছি। দেখো মানে রাতের অন্ধকারে খুব একটাগুলো ফুটে উঠছে না, দিনে হলে তো অপূর্ব লাগতো। তা দেখো এখানে একটা আছে মহাদেব মন্দির, শিবলিঙ্গ আছে। তারপরে আরও দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে। এটা দুটো নাম আছে, একটা নামটা আমি পড়তে পারিনি, চশমা ছিল না চোখে। তাই দেখো আমি আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর গোটা মানে কালীবাড়িটা এত সুন্দর, মানে অপূর্ব, খুব সুন্দর। ঘুরে ঘুরে দেখলাম চারপাশটা, খুব সুন্দর লাগলো। এখানে দেখো একটা মানে ঠাকুরটাকে তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণটা, দেখো খুব সুন্দর, তাই না? দেখতে দারুণ লাগলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে, সব রকমের ঠাকুর আছে এখানে। দেখো তো তোমাদেরকে দেখাচ্ছি, সবই দেখাবো। তা মন্দিরটা আমি দিনের আলোয় দেখাতে পারলাম না, আমার আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিলো। তা আর একদিন যদি পারি তো আমি দিনের বেলায় গিয়ে ভিডিও করব, দেখাবো। খুব সুন্দর। এখানেও দেখো আছে ঠাকুর, এই দেখো, এই যে দেখেছো জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে রয়েছে। ওখানেও ওটা আমি বুঝতে পারলাম না। আর এখানে দেখো মহাদেব আছে, অর্ধেক পার্বতী আছে, অর্ধেক মহাদেব। খুব সুন্দর লাগছে ঘুরে ঘুরে। তারপরে বাইরের দিকটায় চলে এলাম, তারপরে এই মন্দিরটায় একবার ঢুকবো, খুব সুন্দর। আর এই মন্দিরের কাজগুলো ছিল অপূর্ব। কি করব আমি, বারবার একই কথা বলছি, সুন্দর জিনিস দেখাতে না পারলে খুব আফসোস হয়, ওই জন্য আমাকে বারবার একটা কথাই বলতে হচ্ছে। তা এই মন্দিরটাও ছিল অপূর্ব অপূর্ব সুন্দর, খুব সুন্দর ছিল। সেরকমভাবে অন্ধকার হয়ে গেল, দেখাতে পারিনি। চলো ভিতরে ঠাকুরটা দেখাই তোমাদের সঙ্গে। দেখো চলো।